টাকা খেয়ে আবাসের তালিকায় অযোগ্যদের নাম তুলে দিয়েছে ব্লক অফিসের দুই সরকারি কর্মচারী। ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে থানায় দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন। সরকারি কর্মচারী হয়ে কিনা টাকা খেয়ে আবাস তালিকায় নাম তুলে দিচ্ছে। আর এই ঘটনায় রাজ্য সরকারের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের ঘটনা। আবাস যোজনার টাকা খেয়ে প্রকৃত প্রাপকদের বদলে অযোগ্যদের তালিকায় নাম তুলে দেওয়ার অভিযোগ উঠল দুই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে। বিডিও অফিসে কর্মরত দুই অভিযুক্তের নাম সঞ্জয় বোস এবং বিশ্বজিৎ মিত্র। এদের বিরুদ্ধে বনগাঁ ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ করা হয়েছে। প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, পঞ্চায়েত অভিযোগ করেছিল কোথাও পদবি পরিবর্তন করে একাধিক দুর্নীতি করা হয়েছে। জেলা শাসককে জানিয়েছিলাম বিষয়টি। দুজন কর্মীর বিরুদ্ধে ব্লক প্রশাসনের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। আমরা চাই আরো স্বচ্ছ হোক প্রক্রিয়া। যারাই এই চক্রের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করার কথা বলছি। তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস কি বলছেন এই বিষয়ে শুনবো। এটা কিছু খবর আমাদের কাছে আগে এসেছিল, যেরকম কিছু কিছু ঘটনা বা কিছু সরকারি আধিকারিকরা যারা এই দায়িত্বে ছিল তাদের মধ্যে দিয়ে এই মেল প্র্যাকটিসটা করছিল। আমি ডিএম সাহেবকে গত এক সপ্তাহ আগেই জানিয়েছি যে এরকম ঘটনা ঘটছে বোধহয়, এটা আপনাদের নজর রাখা উচিত। অর্থাৎ আমরা পেয়েছিও বেশ কিছু প্রকৃত বেনিফিশিয়ারিদের বঞ্চিত করে অন্য কিছু মানুষ তাদের নাম ঢুকিয়ে তাদেরকে এই বাড়ির টাকা পেমেন্ট করা হয়েছে। এফআইআর হয়েছে, যাদের গ্রেপ্তার হয় এবং এই যে মূল চক্র যারা এই গরিব মানুষকে বঞ্চিত করবার চেষ্টা করেছেন বা করছেন, মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা সাধারণ গরিব মানুষের বাড়ি তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন। এক শ্রেণীর অসাধু সরকারি কর্মচারী যারা আজকে এই কাজ করছেন তাদের উপযুক্ত ব্যবস্থা আমি নেবার জন্য বলেছি এবং খুব তাড়াতাড়ি এরা গ্রেপ্তার হবে এবং সত্য উদ্ঘাটন হবে। যারা যারা যুক্ত আছে এর মধ্যে তারা প্রত্যেকেই যাতে গ্রেপ্তার হয় এবং এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি। কে অভিযোগ করেছে এবং কাদের বিরুদ্ধে? এখানকার অনেক পঞ্চায়েত প্রধানরাই বলছে যে আমাদের যে বাড়িগুলো পাবার কথা তাদের দেখা যাচ্ছে যে তাদের নামে বাড়ি এসে গিয়েছে অথচ তারা পায়নি। খোঁজ নিয়ে দেখা গেল যে অন্য পঞ্চায়েতে কেটে নিয়ে এরকম তারা করে দিয়েছে। এগুলো সরকারি কিছু আধিকারিকরা এই চক্রের সাথে যুক্ত না থাকলে সম্ভব নয়। আমরা সেইভাবে দুজনের বিরুদ্ধে জানতে পারছি যে ব্লক আধিকারিক আরও অনেকে নিশ্চিত আছে, তাদের সমস্ত খুঁজে বের করা দরকার। প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এসপি সাহেবকে বলেছি হতে পারে এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা এখনো যা পেয়েছি তাতে 50-60টা পেয়ে গেছি। আশা করছি আরো জানতে পেরেছি। কালীপুর পঞ্চায়েত আছে, চৌবেরিয়া 2 আছে, গোপালনগর 1 আছে, গঙ্গানন্দপুর আছে, এরকম কিছু হয়েছে। আরও বেরিয়ে আসবে। খোঁজ নিয়ে আমরা সব পঞ্চায়েতকে বলেছি খোঁজ রাখতে। বিজেপি বা বিরোধীরা একটা অভিযোগ করছে যে এর সঙ্গে তৃণমূলরাই যুক্ত আছে, নয় এত বড় হতো না, কারণ আমরা বারবার অভিযোগ। বিজেপির অন্য কোনো কাজ নেই এইসবগুলো বের করে দেবার বা সঠিক কাজ করবার। এরা শুধু আছে রাজনীতি করবার জন্য, আর অন্য কোনো কাজ নেই এদের। মানুষের পাশে দাঁড়ায় না, মানুষের জন্য কোনো কাজ করেনি। এই ঘর 3 বছর আগে কেন্দ্রীয় সরকারের দেবার কথা, তারা দেয়নি। তাদের মুখে কোনো কথা মানায় না। আমরা স্বচ্ছতার সাথে কাজ করি। যদি কেউ কিছু অন্যায় দুর্নীতির সাথে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়। এই বিষয় নিয়ে বিরোধীরা সরব হয়েছে। বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এই দুজন শুধু জড়িত নয়, এর মধ্যে তৃণমূলের লোকজন রয়েছে। একাধিক এলাকায় বিডিও এবং কর্মীরাও যুক্ত রয়েছে। বিজেপির পক্ষ থেকে কি বলছেন দেবদাস মণ্ডল শুনেনি। তাহলে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, স্বয়ং ভিডিও বলছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষ বলছে। আজকে ভিডিও বলছে, তার স্টাফের নামে কমপ্লেন করলো। আপনারা বলুন তো, যে এই ভিডিওর যে নিচু স্তরের কর্মীরা আছে বা অফিসাররা আছে, ভিডিও না বললে করার ক্ষমতা আছে? আর তৃণমূল না বললে ভিডিও করেছে? তৃণমূল ভিডিও মিলে এইসব করেছে, করে যখনই দেখেছে ভিডিও ফেঁসে গেছে তখনই তার নিচের স্টাফগুলোকে ফাঁসাচ্ছে, তাদের নামে কমপ্লেন করছে। বাগদার ভিডিও যান, বনগাঁর ভিডিও দালাল, এরা তৃণমূলের, সম্পূর্ণ তৃণমূলের দালাল, তৃণমূলের নির্দেশে চলে। এখন যেহেতু ভিডিও ফেঁসে গেছে তার জন্য তার নিচু স্তরের কর্মীকে ফাঁসাচ্ছে নিজে বাঁচার জন্য। কর্মীরাও তো জড়িত আছে নাকি? কর্মীরা জড়িত আছে, ভিডিওর নির্দেশে করেছে।
এখন ভিডিও ভেঙে গেছে বলে তাদেরকে বলির পাঠা করছে। সে কথায় আছে না যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাকড়ার প্রাণ যায়, নিজের প্রাণ বাঁচানোর জন্য এই কর্মীদের প্রাণের বলি দিচ্ছে। কারণ এই কর্মীরা ভিডিওর নির্দেশ ছাড়া করতেই পারে না। সবাই দুর্নীতি করেছে 100% পুরো ভিডিও যুক্ত এর সাথে, পুরো ভিডিওর স্টাফ যুক্ত এর সাথে, এবং এর মনিটরিং করে ভিডিও, এবং তৃণমূলের যারা নেতা আছে পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে এবং জেলা পরিষদ যারা আছে তারাই নিয়ন্ত্রণ করে, এবং এই ভিডিওরা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য এদের দালালি করে বেড়ায়। বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, আমরা বারবার দুর্নীতির অভিযোগ তুলছি, এই অভিযোগ থেকে সেগুলি যে সত্য এটাই প্রমাণ হয়ে গেল। তৃণমূলকে সঙ্গে নিয়েই দুর্নীতিগুলো করা হয়েছে। অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়কের কি বক্তব্য শুনেনি। দেখুন, এটা তো দীর্ঘদিনই পশ্চিমবঙ্গের একটা কালচার। ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে দীর্ঘদিন প্রতিবাদ করেছে, এখন আমরা করছি প্রতিবাদ। যে দুজনকে আধিকারিককে বিডিও অফিসের এফআইআর হয়েছে, কর্মচারী এফআইআর করেছে, দেখুন এদের পিছনে তৃণমূলের মাথা রয়েছে, আর তৃণমূলের নেতা নেত্রী ছাড়া এই দুর্নীতি সম্ভবই না। তৃণমূল আর দুর্নীতি দুটো সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দের বলেই আজকে এই যারা কর্মচারী আছে তৃণমূলের নেতারা পিছনে আছে বলে যে চাকরি যাবে না, আমাদের দাদারা আছে, একদম সেটা যেটা হবার সেটা হচ্ছে আবাসের টাকা সঠিকভাবে গ্রামগঞ্জে যে যাদের ন্যায্য অধিকার, যাদের পাওয়া যোগ্য তারা পাচ্ছে না। এটাই বড় দেখুন, দুর্নীতি যে আমি প্রথমেই বললাম তৃণমূল আর দুর্নীতি দুটো সমার্থক শব্দ, মানে দুর্নীতি না থাকলে সেটা তৃণমূল যে কোনো প্রকল্প হোক না সেটা দুর্নীতি হবেই। সেটা আমরা বারবার প্রতিবাদ করেছি, বারবার আমরা বলেছি, সেটা আবার প্রমাণিত হলো। ভিডিও যেহেতু এফআইআর করে সেটা আবার প্রমাণিত হলো। টাকা খেয়ে আবাসের তালিকায় অযোগ্যদের নাম তুলে দিয়েছে ব্লক অফিসের দুই সরকারি কর্মচারী। ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে থানায় দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। কি বিস্ফোরক অভিযোগ! সরকারি কর্মচারী হয়ে কিনা টাকা খেয়ে আবাস তালিকায় নাম তুলে দিচ্ছে। আর এই ঘটনায় রাজ্য সরকারের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের ঘটনা। আবাস যোজনায় টাকা খেয়ে প্রকৃত প্রাপকদের বদলে অযোগ্যদের তালিকায় নাম তুলে দেওয়ার অভিযোগ উঠল দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে। বিডিও অফিসে কর্মরত দুই অভিযুক্তের নাম সঞ্জয় বোস এবং বিশ্বজিৎ মিত্র। এদের বিরুদ্ধে বনগাঁ ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ করা হয়েছে। প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলছেন, পঞ্চায়েত অভিযোগ করেছিল কোথাও পদবি পরিবর্তন করে একাধিক দুর্নীতি করা হয়েছে। জেলা শাসককে জানিয়েছিলাম বিষয়টি। দুজন কর্মীর বিরুদ্ধে ব্লক প্রশাসনের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। আমরা চাই আরো স্বচ্ছ হোক, যারাই এই চক্রের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করার কথা বলছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।